নবীজি বলছেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। আরব যদি ধ্বংস হয়ে যায় আমাদের অবস্থা কি হবে? ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। আরব ধ্বংস হয়ে গেলে আমাদের কি অবস্থা হবে? উম্মে সালামা বললেন, ওগো নবীজি, আনুহলিকু ফিনা সালিহুন, আমরাও কি ধ্বংস হয়ে যাব? এত এত নেককার আমাদের মাঝে আছে। নবী বললেন, হ্যাঁ, তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি তোমাদের মধ্যে বেড়ে যাবে, পাপাচার তোমাদের মধ্যে বেড়ে যাবে, অশ্লীলতা তোমাদের মধ্যে বেড়ে যাবে। এরপরে যিনি তোমাদেরকে পাকড়াও করবেন তিনি আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? এরপর আল্লাহর হাবিব বললেন, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না, ফিতনা ঢুকবে না। আমি বড় অবাক হয়েছি এবার সৌদি গিয়ে, কান খাড়া করে শুনে, এবার সৌদি গিয়ে খুব অবাক হয়েছে। রক্ষণশীল সৌদি, যেখানে নারীদেরকে রাস্তায় তেমন দেখা যেত না, এখন দোকানে দোকানে নারী সেলসম্যান, ড্রাইভিং করছে নারীরা, অবাধে চলছে, জায়গায় জায়গায় মেলা বসতেছে, সব নারীদেরকে দিয়ে চলছে। এই যে আয়োজন সাজানো হয়েছে, এমনকি আমি সিম কার্ড কিনতে গেছি, ওইখানে সব নারী আর নারী। এই যে অবস্থা চলছে, নবীজি বলছেন ফিতনা ডুববে আরবের ঘরে ঘরে। একটা বিবাহ নতুন করে চালু হয়েছে, নাম নিকাহে মিসিয়ার। কি নাম? নিকাহে মিসিয়ার, মানে টাকার বিনিময়ে বিবাহ। মহিলা নিজের সব বায়োডাটা দিয়ে দিবে, আমি এতজনের মা, আমি তালাক প্রাপ্তা ডিভোর্সি মহিলা, আমার এত টাকা আছে, লম্বা এতটুক, চেহারা দেখতে এমন, শরীর স্বাস্থ্য এমন, আমি বিবাহ বসতে চাই আপনার কাছে, টাকা আমার, সংসার করব দুইজনে, যদি আপনারে ভালো লাগে আসি, আর ভালো না লাগলে বা। এটার নাম নিকাহে মিসিয়ার। ঢুকে গেছে এখন সৌদিতে। সারা আরবের ভিতরে চলছে ফিতনা আর ফিতনা। মুসলমানা যেমন চরিত্রের মদ সয়লাভ হয়ে গেছে, মুসলমানা যেমন চরিত্রের, চরিত্র বলতে কিচ্ছু নাই। মুসলমানের হাতে বাইতুল মুকাদ্দাস নাই। আজ ইহুদিরা মুসলমানদেরকে ঢুকতে দেয় না, নামাজ পড়তে গেলে গুলি চালায়। বাইতুল মুকাদ্দাস কাঁদতেছে 16 কিংবা 17 মাস। আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। সেই মুসলমানের কিবলা, মুসলমানের কিবলা, আল্লাহর পবিত্রতম জায়গা, বারাকনা হাওলাহু, যার চারপাশে আল্লাহ বরকত দিয়ে রেখেছেন, সে বাইতুল মুকাদ্দাস কাঁদতেছে। মুসলমানের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয় না। আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। ইহুদিরা থার্ড টেম্পল তৈরি করে ফেলেছে, নিজ দিয়ে খনন কাজ শুরু করে দিয়েছে। এই অবস্থা বলে দিচ্ছে বেশি দিন বাকি নাই, আবার বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য মুসলমান গর্জে উঠবে। ঠিক কিনা বলে? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, ক্ষেত খোলা জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। দুর্ভিক্ষের আলামত এইভাবে শুরু হবে। পৃথিবীর ফুসফুস আমরা জ্বালিয়ে দিয়েছি, পৃথিবীর ফুসফুস আমরা পুড়ে ফেলেছি। সারা দুনিয়ার জন্য দুর্ভিক্ষ আসবে, জ্বলে পুড়ে শস্য ক্ষেতগুলা সারখার হয়ে যাবে। জালজালা মানে ভূমিকম্প শুরু হবে। আফগানিস্তানে যেই ভূমিকম্প হলো, সমান মাত্রার ভূমিকম্প যদি আমার বাংলাদেশে হয়, লক্ষ লক্ষ মানুষ শুধু বিল্ডিং এর চাপায় পড়ে মারা যাবে। এরপরে শেষ হবে না, খাসফান মানে ভূমিধস হবে। হঠাৎ করে একটা এলাকা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সেজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে। আজকে থেকে ডাকবেন মুসলমান? কোন ডাকবেন? একটু হৃদয় থেকে মন নিয়ে কোন ডাকবেন ইনশাআল্লাহ। আনাসের মায়ের নাম নবীজির কাছে এসে ছোট্ট সন্তানটাকে দিয়ে বললেন, ওগো নবীজি, দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নাই, আমার ছোট্ট এই বাচ্চাটাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। হযরত আনাসকে হাদিয়া করে দিলেন।
10টা বছর আল্লাহর হাবিবের খিদমত করেছেন হযরতে আনাস। নবীজি এত আদর করেছেন, এত ভালোবেসেছেন। হযরতে আনাসের জন্য তিনটা দোয়া করেছিলেন। কয়টা দোয়া করছে? 3টা দোয়া করছে। 1 নাম্বার দেখেন, আমরা কত সময় কত রাগ করি। রাসূলের 10টা বছরের খাদেম ছিল, একটা দিন রাসূল রাগ করেন না, আদর করে হযরতে আনাসকে এমন শিক্ষা দিয়েছেন। হযরতে আনাস রাসূলের জন্য কি পাগল ছিল। হযরতে আনাসের জন্য 3টা দোয়া করছে। আল্লাহুম্মা গফির মা লাহু, ও আল্লাহ আমার আনাসের সম্পদকে তুমি বৃদ্ধি করে দিও। বলেন আল্লাহু আকবার। আনাস বলেন, আমার খেজুরের বাগানে বছরে 2 বার খেজুর হতো। এত পরিমাণ খেজুর আসতো, শ্রমিকেরা ক্লান্ত হয়ে যেত, বস্তা ভরতে ভরতে সব ভরপুর হয়ে যেত, বরকত ফুরাতো না। 2 নাম্বার দোয়া করলেন, আল্লাহুম্মা গফির ওয়ালাদাহু, আয় আল্লাহ আমার আনাসকে সন্তান সন্ততি দিয়ে দিও। হযরত আনাস বলেন, 1টার 2টা না, 120টা পুত্র সন্তান আল্লাহ পাক আমাকে দিয়ে দিয়েছে। 3 নাম্বার দোয়া করছে, ও বারিক ফি, আল্লাহ তুমি আমার আনাসকে হায়াতের ভিতরে বরকত দিও। 2টা রিওয়ায়াত পাওয়া যায়, 99 বছর হযরতে আনাসকে আল্লাহ হায়াত দিয়েছিলেন। সুবহান। অন্য বর্ণনায় পাওয়া যায় 103 বছর হযরতে আনাসকে আল্লাহ পাক হায়াত দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির যত কথা আমি শুনেছি সবচেয়ে আনন্দ ওই দিনের কথা আমার লেগেছে। আনতা মা'আমান আহবাবতা, তুমি যাকে বন্ধু বানাবা তার সঙ্গে তুমি থাকবা, তুমি যাকে ভালোবাসবা তার সঙ্গে তুমি থাকবা। এই কথা যেদিন আমি শুনলাম আমার মন ভরে গেছে, কারণ আমি আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি আবু বকরকে বড় ভালোবাসি, ওমরকে বড় ভালোবাসি, আমি ওসমানকে বড় ভালোবাসি, আলীকে বড় ভালোবাসি। যদিও তাদের মতো আমি হইতে পারি না, বড় তাদেরকে ভালোবাসি, বড় তাদেরকে মহব্বত করি। এই মহব্বতের কারণে আপনি দামি হবেন, বন্ধু বানাবেন নেককারদেরকে। অন্তত আপনি সিনেমা হলে যেতে হবে না, নামাজে না আসলেও মসজিদ পর্যন্ত টেনে আনবে। 1 দিন 2 দিন 3 দিন নামাজ পড়ে নামাজের মহব্বত চলে আসবে। ঠিক কিনা বলে? 6 নাম্বারে সেদিন মানুষ আফসোস করে বলবে, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। নিজের হাত সেদিন কামড়াবে, হাত কামড়ায় চিৎকার করে মানুষ সেদিন বলবে, আফসোস, কেন রাসূলের পথে চললাম না, কেন রাসূলের সুন্নাত মানলাম না। এখন তাকায় দেখেন মেসি কেমনে চুল কাটে, কেমনে ট্রাউজার পরে, কেমনে কোন জার্সি পরে। মেসি ট্যাটু কিভাবে আঁকে, চুলের কি কাটিং, বুরুর ভিতরে যদি কাটে, মুসলমানের সন্তান হয়ে বুরুর ভিতরে কাটে। ঠিক কিনা বলেন? কি পাগল হইছি আমরা। আফসোস করে বলবে, আফসোস, কেন রাসূলের সুন্নাত মানলাম না। ঘর ঘর প্রত্যেকটা বাড়ি বাড়ি এখন দাজ্জালের ফিতনায় ভরপুর হয়ে আছে। ওমা ঠিক তো 3-4 জনেরা কর। এখন একটু হিসাব মিলায় দেখেন, এখন দেখবেন সব মুরব্বীরা চিৎকার দিয়ে উঠবে, কারণ এত ছাড়তে আঘাত পরিবার কে। বিবাহ কারা কারা করছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, একজনের চেহারার মধ্যে হাসি নাই, হাসি চলে গেছে গিলে। আলহামদুলিল্লাহ, একজনে কইছে উনি একটু আগে বিয়ে করছে তো সিনিয়র হয়ে গেছে। এবার কে কে বিয়ে করেন নাই হাত তুলেন তো দেখি। সান এগুলো বেগুনে হাসে। এবার হাতগুলা নামান। এই 2 গ্রুপের লোকদেরকে হাত উঠাইলাম। ঘরে ঘরে এখন ফিতনা। কেমন ফিতনা একটু হিসাব করে দেখবেন। আর না না, মহিলারা বলে সব আমার নামে লিখি দিলে আমি আসি, নাইলে নাই। কিরে
এখন যুবক হুনাইন এমন ভাবে কইলো মনে হয় বিয়ে শাদী কয়েকটা করে ফেলাইছে। এরপরে দেখবেন মান্না না, আমি দেখে আপনার ঘর করে খাইলাম, ভাত খাইলাম, অন্য বেডি রইলে পোলাও খাইতে কয়নি এরকম কথা। এরপরে দেখবেন হান্নানা, আপনি কইছেন সারাদিন কষ্ট করে আসছেন চাকরি বাকরি করে, এক গ্লাস পানি দেও না। মহিলাকে আমনের পানি হয়েছে, গ্লাস হয়েছে, জগ হয়েছে, লই লই খান, খাইলে বরকত হবে কয়নি এরকম। এরপরে দেখবেন কান্নানা, অনেকে গালের নিচে হাত দিয়ে বসে রয়েছে, কালবারে আল্লাহ হুজুর যা কইতেছে আল্লাহ জানে, সামনে জিগুন কবে হিগুনও মিলি যাবে আমার লগে। কান্না না মানে একটা সোফার মধ্যে বসেন, স্ত্রী আসি টান মারছে, আপনি বলছেন কিরে টানস কিনলে, এটা আর বাপের বাড়িতে আনছি, ওঠেন ওঠেন ওঠেন। ওই যে লইছেন যৌতুক, এই জন্য যৌতুকের ভিতরে কোনোদিন আরাম হইতে পারে। এরপরে দেখবেন হাদ্দা আঁকা, পুরা কুমিল্লা খুঁজে 500 শাড়ি খুঁজছেন, ঘামতে ঘামতে আর পারেন না, চোখ ব্যথা হয়ে গেছে। এরকম পিছনে শাড়িটা একটা লুকায় রেখে কইছেন, বউ আজকে কি যে আনছি তোমার জন্য। বউকে দেখি কি আনছো, এমনি দেখালেন, দেখছো শাড়িটা আনছে, দেখা মাত্র কইল কি আনলে, এটা তো মরা কালার কয়নি এরকম। অনেকে মাথাটা নিচের দিকে দিয়ে চিন্তা করতেছে, আল্লাহ কি কইল হুজুরে, এগুলো তো নিত্যদিনের ঘটনা, ঠিক কিনা বলেন। এরপরে দেখবেন সাদ্দাকা, কথাটা বলা যায় না এর আগেই ঝগড়া শুরু। বাস্তব কথা নেই, যে জনে কইছে বাস্তব কথা, এই মিয়া যদি আজকে যদি বাড়ি যায়, আজ যদি বুঝতে হারে যে হেতে কইছে, এনি বাস্তব কথা, এনি বাস্তব কথা। আর এত এত লোক একজনও বাস্তব কথা কইল না, হুজুরের কথাটা রে তুমি একলা বাস্তব কথা কিনলে কইলা। এরপরে দেখবেন বার্রাকা, শুধু তর্কই করে না, স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না, আছে না নয়? এটা যে জোরে কইছে মনে হয় যে বাকি একটাও নাই হুজুর, এটা সবচেয়ে বেশি। এটা এখন এরকম যদি শুরু হয়, সংসার আর সংসার থাকে না, ঠিক কিনা বলেন। কয় নাম্বার আফসোসে আছি? মাশাআল্লাহ, মনোযোগ আছে তো পুরা? মাশাআল্লাহ, মনোযোগ পুরা আছে। কয় নাম্বার আফসোস? 6 নাম্বার। 6 নাম্বারে বলতেছিলাম নবীজির পথে চলি না। এখন যারা মাথার ভিতরে ব্যান্ড লাগান, এরকম যুবক আছে? এখন একজন থাক এনে কইলে বলা নাইবনি, জীবনে আঙ্গ দল আইবনি। অনেক মুরব্বী দেখবেন, যুবকরে দেখছে নামাজ, কিরে তুই নামাজ পড়লি কি, তোর বাপে নামাজ পড়ে না, কয়নি কয়নি। এই কথাটা যদি যুবক শুনে, যুবকের মনটা খুব ভালো লাগবে, তার মনটা কষ্টে ভরে যাবে। সে চিন্তা করবে, দেখছস আব্বা নামাজ পড়ে না, আমি কি করব, বারবার তো বলছি আব্বার, আব্বা শোনে না। আপনি মুরব্বী, তার বাপকে গিয়ে বুঝান, হাত ধরে বলেন তোর ছেলেটা নামাজে যায়, তুই গেলে কত সুন্দর দেখা যাবে, বাপ আর ছেলে একসাথে নামাজে যাবে, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে যুবকদেরকে কোনো কষ্ট দিয়ে কথা বলা যাবে না। যুবকরা কি কও, তোমার পক্ষে আমি আছি, তোমরা আসো তো। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ, ঠিক কিনা বলেন। যুবকেরা কয় নাম্বার? কয় নাম্বার? এই ব্যান্ড ট্যান ফরম যাইবনি, এটা ফেলে দিও আজকে থেকে। হাতের মধ্যে অনেকে আবার আজমির থেকে ওই যে লাল সুতা আনে, হুজুর এটা মেড ইন আজমির। মেড ইন আজমির না, আরো যদি কোনো জায়গার সুতাও হয়, এই মার্কা সুতা পরা যাবে, ব্রেসলেট পরা যাবে, ঘড়ি, কিরে ঘড়ি, আংটি যাবে, এগুলো সব বৈধ ফ্যাশন। এই যেমন আংটিটা আজকে আনিস বেরেনে রেখে চলে আসছিল, পরে তাড়াতাড়ি করে এগুলো ফাটাইছি, তাড়াতাড়ি আংটিটা নিয়ে, আংটিটা না পড়লে খালি খালি লাগে আমার কাছে। কিন্তু যদি আংটিটা পরে নিয়ত করেন যে এই পাথরটার নাম লাখোস পাথর, কিছুদিন আগে মাঝখানে মাঝখানে ফাটা ছিল, তার মানে ভাগ্যের ফেরগুলা দেখা গেছে, এগুলা সব আস্তে আস্তে কেটে গেছে।
এই নিয়ত করে যদি একটা লোক আংটি পরেন, শিরক হবে, হারাম। এই জাতীয় চিন্তা থেকে কোনো আংটি পরা যাবে, কোনো আংটি বাবার আংটি পরা নিয়ে পরে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা যাবে? লাখ টাকা খরচ করে ভাগ্যর কপালটা বড় বানানোর জন্য আংটি বাবার আংটি পরা নেওয়া যাবে? কামরু কামিখ্যা থেকে ট্রেনিং প্রাপ্ত, বিশাল ট্রেনিং নিয়ে আসছে, আপনার আংটি পরে দিছে, ওই আংটি পরা যাবে? নরমাল আপনি আংটি পরেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পুরুষ কানের ভিতরে দুল দিতে পারবে না। বুরুর মধ্যে দুল, 3-4টা কাটা, আবার বুরু প্লাক, বেডা বেডি পারবো? মুতাফাল্লিজাত, এখন দেখবেন সমকামিতাকে প্রমোট করার জন্য আজকের যুবকরা পর্যন্ত এখন বুরু প্লাক করছে। হারাম! এই বুরু প্লাক আযাবের জন্য যথেষ্ট, ঠিক কি না? ছেড়ে দেন মুসলমান, ফিরে আসেন ইসলামের দিকে। আজ আমরা এমন একটা সময় পার করছি, আমাদেরকে ডাকতেছে কিয়ামত। আমি যাব সেদিকে, সময়ও শেষের দিকে। কয় নম্বরে জানি আছে? 6 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? সেদিন মানুষ আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। আফসোস, এই মানুষগুলোর যদি বন্ধু বানাতাম, আজকে আমরাও বিজয়ী হয়ে যেতাম। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারীর একটা হাদিস শোনানোর কথা বলছিলাম, কোন যুবক জানি বলছিলাম? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ওই বুখারীর হাদিসটা এখন শোনো। দেখছেন, সে মনে রাখছে, আমিও তার কিন্তু মনে রাখছি। আর এই যে আমরা একটু মনে রাখার চেষ্টা করতেছি, যিনি আমাদেরকে মনে রাখবেন তিনি কে? বুখারীর হাদিসটা শুনেন আমার ভাইরা। যারে তারে বন্ধু বানায়, নেতা বানায় নিয়েন না। কান খাড়া করে শোনেন যুবকরা, এবার মুরব্বীরাও শুনলেন। ভয় পেতেছেন নি? কুমিল্লার লোক আর কিছু ফাঁক আর না ফাঁক, ভয় কিন্তু পায় না। এটা জানেননি? সত্যি কথা, বিশাল সাহসী মানুষ। মানুষে অনেক সময় ক্রিটিসাইজ করে ইতর কয়, কইলে কি ইতে ইবাদত, ততে তরিকত, রতে রহমত। একজনে কইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুরে আর যা কর না কর, এই কথাটা খুব ভালো লাগছে আমাদের কাছে। তার মানে কুমিল্লার যতজন লোক আছে, এই যে দেখেন শ্রোতাদের কি সুন্দর মনোযোগ, বোঝা যায় তো আপনারা বুদ্ধি বিবেক নিয়ে বসছেন, ঠিক কিনা বলেন? এবার বুখারীর হাদিস শুনেন আমার ভাইরা। রাজুলুন বায়া রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। এমন সময় আসবে, আল্লাহর হাবিব বলেছেন, বুখারীর বর্ণনা, মুসলিমের হাদিসটা এসেছে, আল-লুলুল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শায়খানের মধ্যে হাদিসটা এসেছে। এত গুরুত্বপূর্ণ হাদিস, নবীজি বলছেন, একজন আরেকজনকে বলবে, নেতা তোমার নেতৃত্ব মেনে নিলাম, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আসেনি এগুলা? আসেনি? এরপরে রাসূল বলতেছে, শুনেন এরপরের অংশ, যদি কোন পদ পদবি দেওয়া হয়, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, পদ দিলে বলে নেতা তোমার ভয় নয়, রাজপথ ছাড়ি নাই। আর যদি পদ পদবি না দেয়, বলে নেতা তোর দরকার নাই, রাজপথে আমি না। রাসূল বলতেছে, এই মার্কা যারা দল করবে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সাথে কথা বলবে না, ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে দয়া দেখাবে না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এক নজর